আপনারা কি কি করবেন কি কি করবেন না। অম্বুবচীর দিনে আপনারা মায়েরা মাটি খুঁড়বেন না। দাদা ভাইরা যারা চাষবাস করেন 6, 7, 8 এই 3 দিন আপনারা মাটি খুঁড়তে পাবেন না, কোনো গাছ লাগাতে পাবেন না। এই 3 দিন আপনি কোনো শুভ কাজ করতে পারবেন না। বাড়িতে অন্নপ্রাশন হবে না, বাড়িতে কোনো বিবাহ হবে না, বাড়িতে কোনো ভালো ভালো শুভ কাজ হবে না। যদি করে দেন জোর করে তাহলে কিন্তু আপনার অমঙ্গল হয়ে যাবে। এই অম্বুবচীর 3টে দিন 6, 7, 8 মাথায় রাখবেন। ওই 3 দিন মা কিন্তু ঋতুমতী হয়ে থাকে, পৃথিবী মা। যারা দেখবেন সাধু গুরু বৈষ্ণব বিধবা মা হয় তারা দেখবেন ওই 3 দিন উনুনে রান্না করে না। কেন? ধরিত্রী মা তখন অসুচি থাকে, ওই জন্য উনুনে রান্না করে। তারা ফলমূল খেয়ে 3 দিন কাটিয়ে দেয়। যারা সাধুগুরু বৈষ্ণব বড় বড় মহাত্মা আছেন তারা কিন্তু এগুলো করেন। এইবার আপনাদের বলে দিই, যদি অম্বুবচীর সময় আপনারা আসামের কামাখ্যা মায়ের মন্দির যান, ওই মন্দিরে দেখতে পাবেন বিরাট বড় মেলা হয়, কিন্তু 3 দিন দেখবেন মন্দির বন্ধ থাকে। কামাখ্যা মন্দির মায়ের 51 পীঠের মধ্যে একটা অংশ সেখানে পড়েছিল, মায়ের জড়িটা ওখানে পড়েছিল, ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে কামাখ্যা। ওখানে 3 দিন ধরে মেলা হয়, কিন্তু মায়ের দরজা বন্ধ থাকে, মাকে কেউ দেখতে পায় না। কারণ মা 3 দিন অসুচি অবস্থায় থাকে। 4র্থ দিনে কিন্তু মন্দিরটা খোলা হয়, সবাই মাকে দর্শন করে। তবে আপনাদের বলে যায় যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আসলে আষাঢ় মাসের 6 হোক আর 7 হোক, একটু মাথায় রাখবেন, মায়েরা যেমন 4 দিনের জন্য ঋতুমতী হয়। ভালো করে শুনবেন কথাগুলো। আপনারা যেমন 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, ঠাকুর দেবতার পুজো করতে পান না, মন্দিরে প্রসাদ নিতে পান না, মন্দিরে প্রণাম করতে পান না, কিন্তু জেনে নিন ওই যে 4 দিন আপনারা অশৌচ অবস্থায় থাকেন, আমার দিকে তাকাবেন, সেই 4 দিন কিন্তু আপনারা গুরু মন্ত্র জপ করতে পারবেন আলাদা জায়গায় বসে। মন্দিরে ঢুকতে পাবেন না, মন্দিরে পুজো করতে পাবেন না। অম্বুবচীর দিনে, অম্বুবচী মানে ধরিত্রী মা ঋতুমতী হয়, এদিকে পৃথিবী মা ঋতুমতী হয়। কেন বলুন তো? ছেলের সঙ্গে যেমন মায়ের সম্পর্ক, পৃথিবীর সঙ্গে ফসলের সম্পর্ক। যেমন দেখবেন মেয়েরা ঋতুমতী হলে বাচ্চা দেবার জন্য তৈরি হয়, ঠিক সেরকম যখন অম্বুবচীর দিনে পৃথিবী ঋতুমতী হয়, সুন্দর ফসল দান করার জন্যে তৈরি হয়। তাই অম্বুবচীর দিনে আপনারা আবার নিরামিষ খাবেন, অম্বুবচীর দিনে আপনারা পৃথিবী মাকে স্মরণ করবেন। সেদিন কিছু কিছু কাজ যেগুলো বললাম, আপনারা মাটি খুঁড়বেন না, মাটির মধ্যে কোনো গাছ লাগাবেন না, সেই কয়েকটা দিন কিন্তু আপনাদের মানতে হবে। এই অম্বুবচী অবশ্যই আপনারা পালন করুন। আপনারা যে যেখানে আছেন একটা ছোট্ট কথা বলে যাই, অনেকের মনে একটা প্রশ্ন জেগে যায়। আচ্ছা বলবেন তো, আপনারা জানেন কিনা আমি জানি না, যদি কারো বাবা মারা যায় তাহলে ছেলে দেখবেন মুখাগ্নি করে, শ্রাদ্ধ কাজ করে, ছেলে দেখবেন পিণ্ড প্রদান করে। আচ্ছা কোনো বাবা মায়ের যদি ছেলে মেয়ে না থাকে তাহলে কে পিণ্ড প্রদান করবে? ছেলে যদি না থাকে, মেয়ে থাকে, তাহলে কে পিণ্ড প্রদান করবে? জোরে বলুন, কে পিণ্ড প্রদান করবে? মেয়ে পিণ্ড প্রদান করবে। অনেকের ভুল ধারণা আছে যে মেয়েরা পিণ্ড প্রদান করতে পারে না, শ্রাদ্ধ করতে পারে না। এখানে আসরে দাঁড়িয়ে বলে গেলাম, শাস্ত্র উষণে সংহিতা, বইটার নাম উষণে সংহিতা, তাতে পরিষ্কার করে, স্মৃতিশাস্ত্রের একটা বই আছে, বইটার নাম উষণে সংহিতা, তাতে পরিষ্কার করে বললো যে মেয়েরা বাবা শ্রাদ্ধ কাজ করতে পারে। আমি প্রমাণ দিয়ে দিই। স্বামী স্ত্রী বেঁচে আছে, স্বামী মরে গেল, প্রথম শ্রাদ্ধ কাজ করার অধিকার হচ্ছে যদি ছেলে বেঁচে থাকে, ছেলের মুখ্য কাজ। ছেলে যদি না থাকে তাহলে তার স্ত্রী কিন্তু তার পিণ্ড প্রদান করতে পারে, তার শ্রাদ্ধের কাজ করতে পারে। যদি স্ত্রীও মারা যায়, বাবা থাকে, তাহলে তার মেয়ে কিন্তু শ্রাদ্ধ কাজ করতে পারে। তবে আপনারা যেমন নিজের নিজের নিয়ম অনুযায়ী 14-15 দিন করেন, মেয়েদের কিন্তু নিয়ম হচ্ছে, গরুর পুরাণ বললো মেয়েদের কিন্তু নিয়ম হচ্ছে 3 দিন, মানে 3 দিন অশৌচ পালন করবে, 4র্থ দিনে মা বাবার শ্রাদ্ধ কাজ তারা সম্পন্ন করতে পারবে। তাই আজ থেকে আপনারা এই ভুল ধারণা মিটিয়ে নিন, আমার ছেলে নাই, আমার শ্রাদ্ধ কাজ কে করবে? জেনে নিন, আপনার ছেলে না থাকলে আপনার মেয়ে করবে। আপনার ছেলে মেয়ে যদি কেউ না থাকে, তাহলে যে ভদ্রলোক মারা গেল তার ভাইয়ের ছেলে বা তার ভাই তার শ্রাদ্ধ কাজ সম্পন্ন করতে পারে। আমি আপনাদের সবার কাছে নিবেদন রাখলাম, অগণিত মানুষ আপনারা বসে আছেন, খুব দামি কথা শুনে নিন। মায়েরা বিশেষ করে শুনবেন, বাবারা শুনবেন, কম বয়সের ছেলেরা শুনবেন। আত্মহত্যা করা মহা 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 পাপ নাই। সবাই শুনে নিন, কেন নাই? এই যে দেহটা আপনি পেয়েছেন, এটা আপনার নয়, আপনাকে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই বাড়িটা যদি আপনি ভেঙে দিন, তার জন্য বাড়ির মালিক যে, সে কিন্তু আপনাকে শাস্তি দেবে। তাহলে এই যে দেহ বাড়িটা ভগবান আমাদের দিয়েছে, আমরা যদি বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে রেলে মাথা দিয়ে আত্মহত্যা করি, ভগবান কিন্তু আমাদের ছেড়ে কথা কইবে না। আপনারা কি ভাবেন এই সংসার থেকে আত্মহত্যা করে চলে যাব, আমি বেঁচে যাব? আপনি বাঁচলেন না, আপনি বরং আরো বিপদে পড়লেন। আপনার জীবনে আর দেহ ধারণ হবে না, আপনার আত্মা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ পাবে না। এই জন্য আপনারা কেউ আত্মহত্যা করবেন না। যদি আপনার সংসারে কেউ আপনাকে দেখতে না পারে, আপনি সংসার থেকে সাইড হয়ে যান, তবে ভুল করে আপনারা আত্মহত্যা করবেন না।
আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না, ঘুরে ঘুরে বেড়ায়। এই জন্য আপনারা আত্মহত্যা করবেন না। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, ডাক দিয়ে রাখুন কথাটাতে। আপনি দু জায়গায় যাবেন, গুরুচরণে আর গোবিন্দ চরণে। আপনার মনে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে মায়েরা, কোনো পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না। ওকে বললে ও আরো 5 জনকে বলে আপনার জ্বালা বাড়িয়ে দেবে। এই জন্য মনের দুঃখ যন্ত্রণা যদি ভেতরে কারো থাকে, কারো কাছে বলবেন না, দু জায়গায় বলবেন, গুরু আর গোবিন্দ। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলুন, সমাধান করে দেবে। আর ভগবানের মন্দিরে আপনি কেঁদে কেঁদে ভগবানকে বলুন, সমস্যার সমাধান করে দেবে। একটা দামি কথা শুনে নিন, অল্পতে কেউ ভেঙে পড়বেন না। অল্পতে ভেঙে পড়লে বিপদ আপনার আছে, প্রমাণ। আপনাদের এই বন হিজলিতে বাড়ি আছে অনেক, জানি না কোনো বাড়িতে টালি আছে কিনা। টালি মানে বুঝতে পারছেন, টাইলস। টাইলস শিব মূর্তি পুজো করেন আপনারা, শিবলিঙ্গ ও পাথর থেকে তৈরি হয়। আর যে পা দিয়ে আপনারা টালিতে যান বাড়িতে, টালি টাইলস, ও কিন্তু পাথর থেকে তৈরি হয়। একটা ট্রাকে, ভালো করে শুনবেন এদিকে, একটা ট্রাকে 1 ট্রাক টালি যাচ্ছে, টাইলস, তার মাঝে একটা শিব মূর্তি যাচ্ছে পাথরে। তো টাইলস গুলো শিব মূর্তিকে বলছে, ভাই একই পাথর থেকে তৈরি হলাম, আমাদেরকে মানুষ পায়ে দিয়ে মেরে মেরে চলে গেল, আর একই পাথর থেকে তুই তৈরি হলি, তোকে মানুষ পূজা করলো। হ্যাঁ রে ভাই শিবলিঙ্গ পাথর, তুই কি এমন ভালো কর্ম করেছিলি যার জন্য তুই শিব হয়ে গেলি, মানুষের পুজো পাবি, আর আমরা পাথর হয়ে গেলাম, আমাদেরকে সবাই পা দিয়ে যাবে। শুনে নিন এদিকে এদিকে, শিবলিঙ্গের কথাটা শুনেন। শিবলিঙ্গ বলতে, ভাই তোদের মনে আছে কিনা আমার জানা নাই, যেদিন ভূমিকম্প হয়ে গেল, একই জায়গার পাথর থেকে ভূমিকম্প হওয়া হলো হালকা করে, আর তোরা সরে গেলি। আমি কিন্তু সরি নাই, অল্পতে ভেঙে চুরমার হয়ে গেলি তোরা, আর আমি কিন্তু ভাঙি নাই, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম লম্বা পাথর রূপে। শিল্পী এসে আমার শরীরে আঘাত করে খুঁড়ে খুঁড়ে আমাকে শিবমূর্তি তৈরি করলো। যখন আমাকে খুঁড়ে খুঁড়ে আমাকে শিবমূর্তি তৈরি করলো, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি সেই মূর্তি হয়ে গেলাম। আর তোরা পাথরের টালি হয়ে গেলি, তোদেরকে পায়ে মেরে লুকিয়ে যাচ্ছে। কারণটা কি, তত্ত্বটা কি? সংসারে যদি কোনো বাধা বিঘ্ন আসে, সহজে আপনারা ভেঙে পড়বেন না। যদি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারেন, তবে শিব মূর্তির মতো আপনিও সমাজে পূজা গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি অল্পতে ভেঙে যান, তবে পাথরের টালিকে যেমন মানুষ পা দিয়ে চলে যাচ্ছে, আপনার অবস্থা সেরকম হয়ে যাবে। বিল্লমঙ্গল যাবার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করি। এই প্রশ্ন কিন্তু আমার বাবাদের কাছে, মায়েরা উত্তর দিতে পারলে খুব খুশি। যারা দাদা ভাইরা বাঁ দিকে আছেন, জোর করে হাত উঠিয়ে প্রশ্নের উত্তরটা দেবেন আস্তে। যারা বাঁ দিকে বসে আছেন, যারা ডান দিকে বসে আছেন, যারা দূরে বসে আছেন, আমি এই প্রশ্নটা করবো, যদি কেউ জানতে পারেন একবারে জোর করে হাত উঠিয়ে বলবেন আমি জানি, এবং বলবেন। আমি খুশি হব। আপনারা ইউটিউবে শুনেছেন, অনেকে নতুন বেরিয়ে গেছে, আজ একটা বেরোচ্ছে, কালকে আবার মানুষ জেনে ফেলছে। জেনে নিন। বলছে অনেক মহাপুরুষ আততায়ীর গুলিতে মরেছে ভারতবর্ষে। একজন মহাপুরুষ মরেছে, 2 বার গুলি খেয়েছে। প্রথম গুলিতে চিৎকার করে বলেছে, রাম রাম রাম, মাটিতে পড়ে নাই প্রথম গুলিতে। 2 নম্বর গুলি বুকে মারলো, মাটিতে পড়ে গেল, আর চিৎকার করে বললো, রাম 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 রাম। আপনার শুনলে চমকে যাবেন। সেই মহাপুরুষের সমাধি হয়েছে, কারো সমাধিতে রাম নাম লেখা নাই, কিন্তু ওই মানুষটা সমাধিতে রাম নাম লেখা আছে। হাত তুলে বলুন তো, ওই মহাপুরুষটার নাম কি? একজন বলুন হাত তুলে। হ্যাঁ, জয় হনুমান বলেছে। আপনার কিছু বলছেন? একজনের সমাধিতে হনুমান কিন্তু গুলি খায় নাই। একজন মহাপুরুষ যে প্রথম গুলি পেয়েছিল রাম বলেছিল, দ্বিতীয় গুলি পেয়ে মাটিতে পড়ে গেল রাম রাম করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা নাই, ওই ভদ্রলোকের সমাধিতে রাম নাম লেখা আছে। বলুন তো কে? কালকে আমি যেখানে ছিলাম আমতাতে, ওখানে কিন্তু 4-5 জন একসঙ্গে বলে ফেলেছিল। আজ আপনারা বলবেন, একটু হিন্স দিয়ে দিই। বলুন তো, টাকার উপরে কার ছবি থাকে? হ্যাঁ, এই যে ছেলেটা সঙ্গে সঙ্গে বলেছে, টাকার উপরে কার ছবি থাকে? পরম মহাপুরুষ কার? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছিল, রাম বলেছিল, দ্বিতীয় গুলি মেরেছিল, রাম রাম বলতে মাটিতে পড়ে গিয়েছিল, তার সমাধিতে রাম নাম লেখা হয়েছিল। মায়েরা, এত বড় ব্যারিস্টার ছিল এলাহাবাদ কোর্টের, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের কাছে কি বলতে জানেন? আমরা কি বলি? টাকা হোক, গাড়ি হোক, বাড়ি হোক, পয়সা হোক। তিনি কি বলতেন? এত বড় ব্যারিস্টার হয়ে বলতেন, হে গোবিন্দ, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। তার মানে কি? আমায় ধন দিও না গোবিন্দ, আমায় সম্পদ দিও না গোবিন্দ,
আমায় ধন দিও না, আমায় সম্পদ দিও না, আমায় এই দাও, যদি সম্পদ দাও তোমায় ভুলে যাব, আর যদি বিপদে দাও তোমায় মনে রাখবো। এইবার প্রশ্নটা কিন্তু আবার রইল একটা, এই 2 নম্বর প্রশ্নের উত্তর চেয়ে কিন্তু আমি লীলাটাকে একবার মুখের দিকে নিয়ে যাব। একটু লক্ষ্য করুন, বলুন তো যশোমতী কৃষ্ণকে জন্ম দেয় নাই, লালন পালন করেছে, দেবকী কৃষ্ণকে জন্ম দিয়ে আপনারা যশোমতী কৃষ্ণ দেখতে পান। এর থেকে ভগবান কি প্রমাণ করতে চাইছে? জন্ম নিলাম একজনের কাছে, কিন্তু লালিত পালিত যার কাছে হলাম সে আমার পরম মা। আপনারা কৃষ্ণকে যদি কোলে করে নিয়ে মায়ের মতো যশ লাভ, নিতাই গৌর হরি বল বলে আপনারা লাভ করতে পারেন। ও মায়েরা, আচ্ছা এইবার বলবেন, কৃষ্ণকে জন্ম দিল কে? দেবকী। যশোমতী কি করলো? লালন পালন করলো, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। এমন একজন মেয়ে চিরকাল কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, সে কৃষ্ণ কোলে নিয়ে মরলো, বলুন তো কে? হ্যাঁ, একটি মেয়ে কিন্তু ইশারা করে বলে দিয়েছি, নাড়াচাড়াতেই বুঝে নিয়েছি ওর উত্তর হয়ে গেছে, আপনাদের সামনে বলবো। এই মেয়েটি কিন্তু চিরকাল কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারলো। নাম কি? পুতনা। এই পুতনা মরলো কেন মা? এই পুতনা যখন কৃষ্ণকে, লক্ষ্য করুন, কৃষ্ণকে শুধু এই চিন্তা করেছিল, স্তনে বিষ মাখিয়ে সবাইকে মারতে মারতে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, বারবার চিন্তা করছে। লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে মারতে পারলো কি করে? স্তনে বিষ মাখিয়ে। যখন কৃষ্ণকে কোলে নিয়েছে পুতনা, কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। অনেকে মনে মনে ভাবছিল তাহলে বোধ হয় কৃষ্ণ ভয় খেয়ে গেছে। ও বাবা, জগতের যে মালিক, যে জগতের অঙ্গুলি হেলনে, যার গোটা বিশ্বটা কাঁপে, সে কিনা তার ভয়ে, পুতনার ভয়ে সে চোখ মুছে দেবে? আসলে কৃষ্ণ চোখটা মুজেছিল কেন? মনে মনে ভাবছিল, পুতনা তুমি তো আমার মা নও, তুমি মায়ের অভিনয় করছো মাত্র, তোমাকে আমি কোথায় পাঠাবো? স্বর্গে না নরকে? তবে আমি তোমাকে স্বর্গে পাঠাবো। পুতনার স্তনে যেই না জোরে টান মেরেছে, অমনি পুতনা চিৎকার করে বলেছে, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে না গোবিন্দ, ছাড়িয়ে না, ছাড়িয়ে না, আমার প্রাণ বেরিয়ে যাবে গোবিন্দ, আমাকে তুমি ছেড়ে দাও, স্তনটা ছেড়ে দাও। মায়েরা, স্তন যখন মুখ দিয়েছিল, সঙ্গে সঙ্গে পুতনার যখন প্রাণ বেরিয়ে গেল, পুতনার শরীরটা এত বড় যে তাকে টুকরো করে কেটে কেটে তারপর তার দাহ করা হয়েছিল। আপনারা জানেন না, পুতনার শরীরটা কয়েক যোজন, এত বড় শরীর টুকরো করে কেটে কেটে দাহ করা হয়েছিল। আমরা যদি কেউ মরে যাই, আমাদের দেহ যদি কেটে কেটে দাহ করা হয়, তাহলে দেখবেন আমাদের দুর্গন্ধ বেরোবে মৃত্যুর পরে। কিন্তু পুতনার শরীর থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছিল। প্রশ্ন করবেন কেন? না, ভগবান কৃষ্ণ অমৃতময় মুখে পুতনার স্তনে মুখ দিয়েছে, আর গোটা শরীরটা অমৃতের গন্ধ বেরোচ্ছে। আপনারা যদি ভগবানের নাম গুণ কীর্তন কেউ করতে পারেন, আপনাদেরও শরীরে সুগন্ধ বেরোবে। একদিনে বিল্লমঙ্গলে বাবা মারা গেল। মায়েরা, দাদা ভাইরা বলবেন, কেউ যদি ব্রাহ্মণদের মারা যায় কতদিনে কাজ হয়? জোরে বলুন। 10 দিন। এইবার বলে দিই, আমরা যে মারা যায় আমাদের সৎকার করা হয়। আপনারা জানেন যে আমরা কেউ মারা গেলে আমাদের সৎকার করা হয় আগুনে পুড়িয়ে, কিন্তু শাস্ত্র বলছে 3 ভাবে সৎকার করা হয়। তাকান আমার দিকে, শাস্ত্র বলছে 3 ভাগে সৎকার করা হয়। একটা, চিতাতে আগুন জ্বালিয়ে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সমাধি মাটির মধ্যে। আর 3 নম্বর কি? সলিল সমাধি, জলের মধ্যে ভাসিয়ে দেওয়া। একটু আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখবেন আপনারা কিছু কাজ করেন, আপনারা বোঝেন না অথচ করছেন, কিন্তু এর মধ্যে তাৎপর্য আছে। যেমন ছেলের বাবা যদি মারা যায়, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দেওয়া হয়, তখন ছেলে দেখবেন আগুন নিয়ে বাবার চারিদিকে ঘোরে। জোরে বলুন। হ্যাঁ না না, ঘোরে। কিন্তু সে আগুন নিয়ে বাবার, ওই যে বাবাকে চিতাতে শুয়েছে না, চিতাতে আগুন দেবে বা ছেলে, তার জন্য চিতার চারিদিকে কবার ঘোরে? জোরে বলুন। 3 বার ঘোরে। কিন্তু 3 বার ঘোরার সময় একটা কথা বলে, আমরা কেউ মানিও না, জানিও না, বুঝিও না। সেই কথাটা কি? ছেলেটি আগুনটা নিয়ে ঘুরতে ঘুরতে বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, তুমি তাকে ক্ষমা করে আমার বাবাকে গ্রহণ করো। আমার বাবার মতো একদিন আমাকেও এখানে আসতে হবে, আমি যেন তোমার কাছে সহজে আসতে পারি, তুমি আমাকে সহজে গ্রহণ করতে পারো। এত সুন্দর কথাটা বলা আছে, আমরা কেউ বুঝি না, কেউ বলিও না, খালি শুধুমাত্র ঘুরে দিই, বাস আগুন দিয়ে দিই, মানেই বুঝি না কি বলতে হয়। কি বলতে হয় মায়েরা? আগুনের মশালটাকে নিয়ে ঘুরতে ঘুরতে শুধু এই কথাই বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি অন্যায় করেছে তুমি ক্ষমা করে গ্রহণ করো, আমাকেও বাবার মতো এখানে আসতে হবে, তুমি আমাকেও গ্রহণ করো আমি যখন আসবো। এত সুন্দর কথা। 2 নম্বর হচ্ছে কি? সমাধি, মৃত সমাধি। দেখবেন মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা ভগবানের নাম গুণগান সারাদিন করে, মালা তিলক করে, তাদের দেখবেন আগুনে পোড়াতে হয় না। কি করতে হয়? সারাদিন নাম করছে বলে ওদের দেহকে আগুনে পোড়াতে হয় না, নাম দ্বারা দেহটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য তাকে কি করা হয় না, মৃত সমাধি, মানে মাটিতে গর্ত করে সেখানে দেখবেন, যেমন আমরা বসে বসে মালা জপ করি, হাতে মালার ঝোলা, তিলক, মালা দিয়ে এরকম করে চুপচাপ বসিয়ে দেওয়া হয়।
তার ভেতরে কি দেওয়া হয়? লবণ। লবণ কেন দেওয়া হয় বলুন তো? যাতে পোকা না হয়ে যায়, তার জন্য লবণ দেওয়া হয়। এ হচ্ছে মাটিতে সমাধি। আর 3 নম্বর হচ্ছে সলিল সমাধি। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর দিকে আছে, এখানে হয় না। ওখানে নিয়ম কি? একটা বাক্সের ভেতরে যে মারা গেছে তাকে ভরে দিল। ভালো করে শুনবেন, সলিল সমাধি, সলিল মানে জল, জলের মধ্যে সমাধি। কিরকম? একটা বাক্সের মধ্যে যে মারা গেছে তাকে ভরে দিল, দুটো নৌকার মাঝে বাক্সটা রাখলো। বাক্সের কিছুটা অংশ এই নৌকাতে, কিছুটা অংশ এই নৌকাতে। নৌকা দুটি সরে গেল আর বাক্সটা জলের মধ্যে ডুবে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। বলবেন মায়েরা, কেউ মারা গেলে আমাদের আত্মা মারা যায় না দেহটা মারা যায়? জোরে বলবেন আপনার, দেখি কার কত সাহস দেখি। দেহটা মারা যায় না আত্মা মারা যায়? আচ্ছা এবার বলে দিই, আমি প্রদীপ পাল মারা যাব, আপনারা মারা যাবেন। বলুন তো আপনাদের আত্মা কোথায় যাবে? আমার আত্মা কোথায় যাবে? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে, তার পশু কুলে জন্ম হয়ে যায়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, আবার সেই মহাপুরুষ হয়, ভগবানের চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? না, যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার দ্বিতীয় কাজ হয় না। যে দেহ হরিনামে শুদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়। জেনে নিন আপনারা, মানুষ মরে গেলে দুটো জিনিস দেখলে বুঝতে পারবেন স্বর্গে গেল নরকে গেল। আপনারা কীর্তন শুনছেন, একবারে দেখে নেবেন, মানুষ যদি মরে যায় ওকে দেখলেই বুঝতে পারবেন ও স্বর্গে গেল নরকে গেল। কি করে বুঝবেন? যেমন মৃত্যুর সময় যদি কারো মুখটা বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, চোখ দিয়ে গোল গোল করে এরকম করে তাকায়, মুখটা বিকৃত হয়ে যায়, উনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনি স্বর্গে যাচ্ছেন। মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় আপনি ঘুমাবেন মনে হবে। আর আপনি খারাপ ব্যবহার করবেন, নোংরা ব্যবহার করবেন, নোংরামি করে বেড়াবেন, হরিনাম হবে, ঠাট্টা করবেন, আপনার মৃত্যুর সময় মুখ বিকৃত হয়ে যাবে, আপনি নরকে যাবেন। আর কি দেখলে বুঝবেন স্বর্গে নরকে যাবে? মৃতদেহকে যখন বড় হরি হরি বলে হানোহাতিকে নিয়ে যাওয়া হবে, তখন কেউ যদি বলে, আহ লোকটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি স্বর্গে যাবেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল রে, এই গ্রাম থেকে গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আর একটা কারণ বলে দিই, ভাগবত বললো মায়েরা আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। একটু গুনে নিন 9টা ছিদ্র কি কি? দুটো চোখ, 2, দুটো কানের ছিদ্র, 4, দুটো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে দুটো পায়ু উপস্থ, 8, 9। মায়েরা প্রস্রাব এবং পায়খানা। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে, এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে যাচ্ছেন। আর মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দিলে উনি নরকে যাচ্ছেন। এগুলো মনে রাখবেন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে, আপনি ভাবেন লোকটা ভালো ছিল, ভালো ছিল না, ভেতর ভালো ছিল না, ওই জন্য পায়খানা প্রস্রাব করেছে, উনি নরকে গেলেন, নিম্নগামী হলেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা বললো, আমরা বুঝি। এই যে জেনে নিন আপনারা, যদি মৃত্যুর সময় আপনার এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। জানবেন কি করে এই 7টা দিয়ে দরজা দিয়ে প্রাণ গেল? দেখবেন অনেকে মৃত্যুর সময় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মনে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন মায়েরা, কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, তখন বিল্লমঙ্গল অসহজ অবস্থায় প্রত্যেক দিনে চিন্তার কাছে যায়। কিন্তু চিন্তা কত ভালো মেয়ে দেখুন, বিল্লমঙ্গলকে বলে, ঠাকুর তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, এখানকার কমিটির 2-4 জন আমাকে বলেছিল, রাত্রি বেশি করলে আমাদের এখানে একটু অসুবিধা আছে। কি অসুবিধা? রাত্রি হলেই দেখবেন 2-4 জন, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। যে শুরু করছে সে ভাবছে প্রদীপ পাল খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, আপনার দিকে তাকায় নাই, ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায়। তবে এরা খুব চালাক। যদি কোনো মায়ের ঘুম আসে, সেই মা দেখবেন জীবনে মাথায় কাপড় নেয় না, ঘুম এলেই দেখবেন কীর্তনে মাথা কাপড় নেয়। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ বলে ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তোমাকে তুলে নিয়ে যেতে হবে। বিল্লমঙ্গল প্রত্যেকদিন অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়, আর চিন্তা সঙ্গে সঙ্গে বলে, ঠাকুর তুমি আজকে এসেছো, ভালো করেছো, কাল তোমার বাবার, মাইকে শোনা যাচ্ছে না, ওইদিকে মাইকে শোনা লাইটটা, ও ওখানে যে লাইটটা আছে ওই লাইটটা